চৌধুরীকে পল্টন থানার 2022 সালে ঘটনায় একটি মামলায় আজকে গ্রেপ্তার করে রিমান্ড চেয়েছে 10 দিনের। আদালত উভয় পক্ষকে শুনানি শেষে 5 দিনের রিমান্ড মঞ্জুর করে এবং আরও 5টি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়াও আজকে সাবেক এনবিআরের চেয়ারম্যান জনাব মুজিবুর রহমান এবং সাবেক জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব আমিরুল ইসলামকে 2টি মামলায় রিমান্ড আবেদন করে আদালত দুই পক্ষকে শুনেই 3 দিন করে দুজনের রিমান্ড মঞ্জুর করে। সেক্ষেত্রে আপনাদের বক্তব্যটা কি ছিল? আমাদের বক্তব্য হচ্ছে যে মামলাটিতে সাবির হোসেন চৌধুরীকে আজকে রিমান্ড চাওয়া হয়েছে, সেই মামলাটির ঘটনাটা ঘটেছিল 2022 সালে। 2022 সালে মামলা হয়েছে 2024 সালে এবং সাবির হোসেন চৌধুরী অফিসিয়ালি এবং কোনোভাবেই এই ঘটনার সাথে এবং এই মামলার সাথে এবং নির্দেশনা এবং জড়িত থাকার কোনো সুযোগ নেই এবং তাকে এই মামলায় রাজনৈতিকভাবে হয়রানির জন্য গ্রেপ্তার করা হয়েছে এবং অপরাপর অন্যান্য মামলাও তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বাকি যে দুজন সচিব তারাও সচিব উনি নিজেই বলেছেন উনি অনেক আগেই অবসরে গিয়েছেন এবং এনবিআরের চেয়ারম্যান মুজিবুর রহমান উনি অনেক আগেই অবসরে গিয়েছেন, এইসব ঘটনা ঘটার আগেই তারা অবসরে গিয়েছেন, সুতরাং তাদের এইসব ঘটনায় সম্পৃক্ত থাকার কোনো ধরনের সুযোগ নেই। আমরা রায়ের প্রতি সংক্ষুব্ধ এবং পরবর্তী আমরা উচ্চ আদালতে যাব। আমরা আশা করি যে উচ্চ আদালতে আমরা ন্যায় বিচার পাবো। আমরা এই রায়ের প্রতি উচ্চ আদালতে আমরা আপিল করব। আমরা আশা করি ন্যায় বিচার পাবো। থ্যাংক ইউ। আরও 6টি মামলায় খিলগাঁও থানার আরও কয়েকটি মামলায় তাকে হত্যা মামলায় সন্দেহ করা হয়। খিলগাঁও 4টা পৃথক 4টি মামলায় তাকে আবার খিলগাঁও থানার হত্যা মামলায় তাকে এই সন্দেহ করা হয় এবং গ্রেপ্তার দেখানো হয়। এটাও বিজ্ঞ আদালত আদেশ প্রদান করেন এবং পরবর্তীতে তাকে রিমান্ড মঞ্জুর করে তাকে তদন্তকারী কর্মকর্তার হেফাজতে প্রদান করেন।